আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আল্লাহ সূরা ইমরানের ৩৮ নম্বর আয়াতে বললেন, হে রাসূল, জাকারিয়া একদিন মরিয়ামের ঘরে সালাতে দাঁড়িয়ে তার রবের কাছে প্রার্থনা করলো, হে আমার রব, আপনি আমাকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। তাহলে জাকারিয়া সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল, অতঃপর আল্লাহ তার দোয়া কবুল করেন। তখন দোয়া কবুল করে ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা জাকারিয়াকে ডেকে বলল, আল্লাহ তোমাকে তোমার সন্তান ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিয়েছে। তোমার সন্তান হবে, তার নামও দিয়ে দিয়েছে, নাম হলো ইয়াহিয়া। আর সে হবে আল্লাহর পক্ষ থেকে নেককারদের মধ্যে একজন মনোনীত নবী। খুশির সংবাদ। এরপর ৪০ নম্বর আয়াতে জাকারিয়া বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমি তো বৃদ্ধ হয়েছি আর আমার স্ত্রী তো বান্দা, আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ বললেন, এভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়। পরবর্তী ৪১ নম্বর আয়াতে জাকারিয়া অধিক খুশি হয়ে বলল, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। আল্লাহ জাকারিয়াকে বললেন, তোমার নিদর্শন হলো তুমি ৩ দিন পর্যন্ত তোমার জবান বন্ধ। ৩ দিন তুমি কোনো মানুষের সাথে কথা বলবে না, যতটুকু বলবে ইশারায় বলবে। আর এই ৩ দিন শুধু তুমি কি করবে? সকাল ও সন্ধ্যায় তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করবে, অধিক পরিমাণে ডাকতে থাকবে। এইটাই হলো তোমার নিদর্শন, যে তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তান হবে, আর সেই হবে নবী, তার নাম হবে ইয়াহিয়া। আশা করি বুঝতে পারছেন, এবং শেয়ার করুন, অন্যরাও জানুক, বুঝুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু।